আর এবং এক্স এর মান বাহির করো এবং এক্স মানে ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ। এখানে যে এক্স দেওয়া আছে এই এক্স দেওয়া ইন্ডাকটিভ রিয়াক্টান্স নাকি ক্যাপাসিটিভ রিয়াক্টান্স এই সার্কিটের মধ্যে প্রকাশ করতেছে, ওইটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, ওইটা বের করা করবো। আর দ্বিতীয়ত বলতেছে যে এবং এই ইন্ডাকটিভ রিয়াক্টান্সের বা ক্যাপাসিটিভ রিয়াক্টান্সের যে ভ্যালুটা আছে ওইটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই ম্যাথটা আমরা খুব সহজেই করে ফেলার চেষ্টা করবো। সলিউশন, এখানে হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ আমাদের গিভেন কী দেওয়া আছে বলেন তো? গিভেন হচ্ছে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজটা কত দেওয়া আছে? 0 প্লাস জে অফ 10। ঠিক আছে, এখন এইটুকুরে আমরা যদি পোলার ফর্মে কনভার্ট করি তাহলে কী কত পাবো এটা একটু বলতে হবে। এখন কথা হচ্ছে যে এটা পোলার ফর্মে কীভাবে কনভার্ট করবেন? ক্যালকুলেটারে কনভার্ট করবেন। ঠিক আছে, তো ক্যালকুলেটারে যখন কনভার্ট করবেন তখন পাবেন হচ্ছে 10, অ্যাঙ্গেল পাবেন 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, জাস্ট আমরা কনভার্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্ট। ওকে, এখন আমরা কারেন্টটা কী দেওয়া আছে আমাদের? কারেন্টটা দেওয়া আছে 0.8 প্লাস জে অফ 0.6 এম্পিয়ার। এখন এই 6 আছে না, ওইটারে আমরা পোলারে কনভার্ট করি, মানে এটুকু তো আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, ওইটা আমরা পোলারে কনভার্ট করে ফেলি। পোলারে কনভার্ট করলে আমরা পাবো 1 অ্যাঙ্গেল পাবো যে 36.9 ডিগ্রি, এত এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পোলারে পাইলাম, এটাও পোলারে পাইলাম। এখন আপনার ডিসিশন নেওয়া লাগবে। ডিসিশন হচ্ছে যে আমরা কি জানি, ইন্ডাকটিভ সার্কিট যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে এখানে যে কারেন্ট আছে এই কারেন্টের অ্যাঙ্গেলের আগে কী হবে? ইন্ডাকটিভ সার্কিট হলে আমাদের এই কারেন্টের অ্যাঙ্গেলের আগে প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে কারেন্ট ভোল্টেজ থেকে এত ডিগ্রি পিছনে আসে, অতএব সার্কিটটি ইন্ডাকটিভ। আচ্ছা, এখন আমরা একটু দেখেন, আমরা একটু সার্কিট আঁকার চেষ্টা করি, তাহলে আরও ভালো বলবেন। তাহলে এটা আমরা একটা রেফারেন্স অক্ষ নিলাম। ঠিক আছে, এখন আমরা একটা ভোল্টেজ নিব। ভোল্টেজটা দেখেন, ভোল্টেজটা হচ্ছে যে আপনার 90 ডিগ্রি। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ভোল্টেজ নিলাম। আরেকটা হচ্ছে কারেন্ট হচ্ছে 36.9 ডিগ্রি। তাহলে এটা আমরা কারেন্ট নিলাম। তাহলে আমি একটু নামকরণ করে দিই, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে আমার কারেন্ট। ঠিক আছে, তো এখানে আমরা ভোল্টেজটা রেফারেন্স অক্ষ থেকে কত ডিগ্রি দূরে আছে বলেন তো? 90 ডিগ্রি। এবং কারেন্টটা রেফারেন্স অক্ষ থেকে কত ডিগ্রি দূরে আছে বলেন তো? 36.9 ডিগ্রি। এখন আমাদের কথা হচ্ছে যে কে আগায় আছে, ভোল্টেজ আগায় আছে না কারেন্ট আগায় আছে, ওইটা আমাদের বুঝতে হবে। এখন ভোল্টেজ আগায় আছে নাকি কারেন্ট আগায় আছে ওইটা আমাদের বুঝতে হবে। ভোল্টেজ, তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের এইখানে যে ভ্যালু আসছে, ঠিক আছে, এইখানে তা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এইখানে ভোল্টেজটা আগায় আছে। ঠিক আছে, তো ভোল্টেজটা কত ডিগ্রি আগায় আছে? ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন ভোল্টেজটা কত ডিগ্রি আগায় আছে এটা আমরা কীভাবে বের করবো? তাহলে একটা 90 থেকে একটু মশাই দেবো, ভোল্টেজ আগায় আছে কত ডিগ্রি? 90 থেকে মাইনাস করবো এই অ্যাঙ্গেলটা 36.9। এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি যত পাবো, তাহলে কত পাবো? পাবো হচ্ছে যে 53.1 ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারলাম যে কী আছে, আগায় আছে, ভোল্টেজটা আগায় আছে। তাহলে ভোল্টেজটা যেহেতু আগায় আছে, কারেন্ট থেকে ল্যাগিং হবে। ঠিক আছে, কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে আছে, কত ডিগ্রি পিছিয়ে আছে? 53.1 ডিগ্রি পিছিয়ে আছে, এজন্য এটা হচ্ছে ল্যাগিং হবে। ঠিক আছে, তারপর এই ম্যাথের মধ্যে আরেকটা জিনিস আমাদের চাইছে, কী চাইছে? এই এক্স এর মান মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা বের করার জন্য। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা আমরা এখন বের করে ফেলবো। ঠিক আছে, এটা আমাদের কী চাইছে? ল্যাগিং, এটা একটু লেখা তারপর আমরা বের করে ফেলবো আর কি। আচ্ছা, ল্যাগিং। ওকে, এখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা বের করবো। তাহলে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি রেক্ট্যাঙ্গুলার ফর্মে, তাহলে আমরা রিঅ্যাক্টিভ উপাংশটা পাই যাবো। তাহলে আমাদের ভোল্টেজটা কত আছে? ভোল্টেজ হচ্ছে 10, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এইখান থেকে আমরা আসলাম আর কি। ঠিক আছে, তারপর এখানে কারেন্ট কত? 1, অ্যাঙ্গেল হচ্ছে 36.9 ডিগ্রি। এখন এটুকু আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। ঠিক আছে, ক্যালকুলেশন করে ওইটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে প্রকাশ করবো। তাহলে এটা যখন ক্যালকুলেশন করবেন এটুকু, তাহলে পাবেন হচ্ছে 6 প্লাস জি অফ 8। ঠিক আছে, এত ওহম। এখন কথা হচ্ছে যে এখানে যে রেক্ট্যাঙ্গুলার ইম্পিডেন্সের প্রথমে এইখানে যেটা থাকবে এটা হচ্ছে আর, আর এখানে যেটা থাকবে এক্স মানে রিঅ্যাক্টিভ উপাংশ। তাহলে এখানে আমরা ইম্পিডেন্স থেকে দেখে বুঝতে পারতেছি যে আমাদের এক্সটা পাই গেছি। আমাদের এই এক্সটা হচ্ছে যে এখানে এইটা আছে না, 8 ওহম রিঅ্যাক্টিভ উপাংশ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা এইভাবে আমরা সলভ করে ফেলার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন